আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি সকাল সকাল চলে এসেছি আহনা কিচেনে তোমাদের জন্য নতুন কিছু রান্না শেয়ার করব বলে। আজ আমি মাছের ডিম দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভুনা তোমাদের সাথে শেয়ার করব। তাই আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর উচ্ছে কেটে নিয়েছি। এর ওপরে পরে ওভেনের মধ্যে একটা কড়াই দিয়ে তেলটা একটু গরম হলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি আমি উচ্ছেটাকেও আমি একটু ভেজে নেব। এরপরে আমি দেখো কি করছি। এইভাবে উচ্ছেটা রান্না করলে দারুণ সুন্দর লাগে, এতটা ভালো লাগে যে তোমাদেরকে কী বলবো। এরপর আমি দিয়ে দিলাম দেখো আলুটা কিন্তু এইভাবে কাটতে হবে। রান্নারও অনেক রকম নিয়ম আছে বা সবজি কাটারও অনেক রকম নিয়ম আছে। এরপর আমি সব মশলাগুলো একে একে দিয়ে দেব। আমি বাড়িতে নর্মালভাবে যেরকম মশলা ব্যবহার করি সেরকম মশলাই দেবো, যেমন লঙ্কা গুঁড়ি, হলুদের গুঁড়ি, জিরের গুঁড়ি, ধনের গুঁড়ো আর নুন, আর দিয়ে দেবো রসুন কুচানো। এরপরে একটু নেড়ে চেড়ে নিয়ে দেখো এখানে আমি একটা টমেটো সরু সরু করে কেটে নিয়েছি, দিয়ে আলুর মধ্যেই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি একটু এটা নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হতে বসিয়ে দেব। ওইদিকে আমি মাছের ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি। দেখো আলুটা ফুটে গেছে, আমার আলুটা প্রায় হয়ে এসেছে। এরপর আমি সেদ্ধ মাছের ডিমটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। আরও কিছুক্ষণ আমি এটাকে জাল করে নেব। রান্নার ঝোলটা পুরোপুরি মেরে দিলে হবে না, একটু সামান্য রেখে দিতে হবে, তবে এই আলুটা খেতে খুব ভালো লাগবে।